বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটি জনসভায় জামাতের নেতাদেরকে মিন করে তারা যখন বিএনপি 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, যখন সবশেষ ক্ষমতায় ছিল 1 থেকে 6, এবং সেই সময় ক্ষমতার অংশীদার জামাতও ছিল। আজকে সম্ভবত তারেক রহমান প্রথমবারের মতো বিএনপির কোনো শীর্ষ নেতা স্পষ্ট করে বললেন, বিএনপি যদি এতই খারাপ হয় তাহলে তখন পদত্যাগ করেননি কেন? এই প্রশ্নের উত্তর আমরা এর আগে জামাতের নেতাদেরকে জিজ্ঞেস করেছিলাম। তারা বলেছিলেন যে তারা চ্যালেঞ্জ করতে চান ওই সময় যে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে জামাতের মন্ত্রীরা ছিল, দুজনই প্রয়াত, তাদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হয়নি। ফলে এখন এই পদত্যাগ কেন করেননি এই প্রশ্ন তুলে বিএনপি আসলে কি অর্জন করতে চায়? আবু নাসর মাহমুদ রহমতুল্লাহ। বিষয়টা হচ্ছে যে আপনি এখন কেন বলছেন, তাহলে যাদের কথা বলছেন তারাই বা এখন ওই দুর্নীতির প্রশ্ন কেন আনলেন? এটা সবাই জানে যে 2001 থেকে শুরু করে 99-2000 পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এবং পরবর্তী বছরে যখন এই স্কোরটা জনসম্মুখে নিয়ে আসা হয়, সেটা এর আগের বছরের ডেটার ভিত্তিতে এটা করা হয়। সে আগের বছরের ডেটার ভিত্তিতে করলে 2001 সালে যে সূচকটা ছিল এরপর থেকে কিন্তু কমতে শুরু করেছে। 2001 সালে বিএনপি সরকার গঠন করে, সেখানে জামাত তাদের 2 জন মন্ত্রী সেখানে ছিল। তো 2001 থেকে 2002-এ কিন্তু বাড়েনি, স্কোরটা কমেছে, 2003-এ কমেছে, 4-এ কমেছে। তো সেইখানে প্রসঙ্গটা আসবে কেন? যদি প্রথমবারে আওয়ামী লীগের শাসনামলকে কেন্দ্র করে সেই ডেটা অনুযায়ী যদি বিএনপি শাসনামলে সেটা কমতে থাকে, তাহলে বলতে হবে যে আওয়ামী লীগ যে দুর্নীতির লেভেলটা যে পর্যায়ে নিয়ে গিয়েছিল সেখান থেকে আস্তে আস্তে কমতে শুরু করেছে। জামাত যদি খুব বেশি রাজনৈতিক ফায়দা নিতে চায় তাহলে বলতে পারে যে আমরা সেই সরকারের পার্ট ছিলাম। ওনারা বলতে চাচ্ছেন যে মাঝে মাঝে বলেন যে ওনাদের 2 মন্ত্রণালয়ে দুর্নীতি, তাহলে মন্ত্রণালয় তো আর ওনাদের হয় না, মন্ত্রণালয় তো সরকারের, মানে ওনারা 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেখানে কোনো দুর্নীতি হয় নাই। তো তারা যে 2007 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় তারা যে জেলে গিয়েছিলেন, সেটা কোন মামলা? সেই মামলাটা ছিল তাদের দুর্নীতির মামলা, এবং সেই দুর্নীতির মামলা সঠিক ছিল না বেঠিক ছিল সেটা ভিন্ন জিনিস, কিন্তু সেই মামলায় তারা গ্রেফতার হয়েছেন এবং তারা জেল কেটেছেন। কিন্তু আবু নাসর মাহমুদ রহমতুল্লাহ, ধরেন ইস্যুটা হচ্ছে পাবলিক পারসেপশন হচ্ছে বিএনপি বা আওয়ামী লীগের মতো দলগুলো, আওয়ামী লীগ এখন নাই, যেহেতু তারাও দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তারা বেশি দুর্নীতি করে। জামাতের নেতৃবৃন্দ বা জামাতের নেতারা দুর্নীতি করেন না, তারা মাদক চোরাচালান করেন না, এরকম একটা পাবলিক পারসেপশন জামাত দাঁড় করাতে সক্ষম হয়েছে বলে মনে হয় অনেক সময়। এইটার ভিকটিম কি তাহলে বিএনপি হচ্ছে? পারসেপশন তো একটা ভিন্ন জিনিস। পারসেপশনটা কোত্থেকে আসবে? জামাত কি কখনো পুরোপুরি রাষ্ট্র ক্ষমতা ছিল? জামাতের নেতৃত্বে কি দেশ শাসন হয়েছে? তো সেক্ষেত্রে এটা বলা খুব সহজ যে আমি দুর্নীতি করার সুযোগ পাইনি, আমি দুর্নীতি করবো কোত্থেকে? আমি রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেলাম না। আপনি 2টি মন্ত্রণালয় আপনি পরিচালনা করার সুযোগ পেলেন, সেই 2টি মন্ত্রণালয় আপনার বিরুদ্ধে দুদকের মামলা ছিল, সেই দুদকের মামলার কারণে আপনারা জেলে গিয়েছেন। পারসেপশন হিসাব এখন জনগণ করুক। আপনি বলছেন সুযোগের অভাবে সৎ কেউ কেউ, আমি তো সেটাই মনে করি। এবং দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা মাদকের কথা আপনি বলেছেন, এই যে আপনার কিছুদিন আগে সম্ভবত টেকনাফ এলাকায় জামাতের একজন জনপ্রতিনিধি, তাকে মাদকের দায়ে গ্রেফতার করেছে পুলিশ, এবং সেটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে। তো আমি নিশ্চয়ই জোর করে কাউকে মাদক ব্যবসায়ী বা মাদক চোরা কারবারি এগুলি বলতে চাই না, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে জিনিসগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে ভোটকে সামনে রেখে এই জাতীয় মেটারগুলোকে সামনে নিয়ে আসা, ইস্যু বানানো, এটা কোনো সুস্থ রাজনীতির লক্ষণ না।